আর্থিক স্বাধীনতা শব্দটা শুনলেই মনে হয় এটা কি শুধুই একটা স্বপ্ন। রিচ ড্যাড পোর ড্যাড বইটা কিন্তু বলে না, এটা একদমই স্বপ্ন না। সঠিক মানসিকতা থাকলে এই স্বপ্নকে বাস্তবেও নিয়ে আসা যায়। তো চলুন আজ এই বইটারই কিছু দারুণ আইডিয়া নিয়ে কথা বলা যাক। এমন কিছু আইডিয়া যা আমাদের টাকা পয়সার ভাবনাটাকেই একদম নাড়িয়ে দেবে। রবার্ট কিওসাকির এই কথাটা একবার ভেবে দেখুন তো। আমরা কত বছর স্কুলে কাটাই, তাই না? কিন্তু টাকা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে সম্পদ তৈরি করতে হয়, এই জরুরি বিষয়গুলো কিন্তু প্রায়ই আমাদের অজানাই থেকে যায়। আর লেখকের মতে এটাই আমাদের অনেকের আর্থিক লড়াইয়ের মূল কারণ। তো এই বইয়ের শিক্ষাগুলো এসেছে দুটো একেবারে ভিন্ন পৃথিবী থেকে। লেখকের জীবনে দুজন বাবা ছিলেন, যাদের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা ছিল একদম দুই মেরুর। এই দুই বাবার গল্পটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আর এখানেই কিন্তু মানসিকতার পুরো খেলাটা ধরা পড়ে। ভাবুন একবার, একজন বাবা সবসময় বলতেন, না, এটা কেনার টাকা আমার নেই, ব্যাস সেখানেই চিন্তা শেষ, দরজা বন্ধ। আর অন্য বাবা, তিনি কিন্তু বলতেন, আচ্ছা কিভাবে এটা কেনা যায়। এই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু দেখেন এটা আমাদের ব্রেইনকে একদম কাজে লাগিয়ে দেয়, সমাধান খুঁজতে শুরু করে আর নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সম্পদ তৈরির যাত্রাটা কিন্তু অঙ্ক দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় শব্দ দিয়ে। আমরা নিজেদের সাথে কি ভাষায় কথা বলি তার ওপরেই আমাদের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। আর একবার খেয়াল করে দেখুন, আমার সামর্থ্য নেই এই কথাটা বলার সাথে সাথে আমাদের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু যখনই আমরা প্রশ্ন করি কিভাবে এটা কেনার সামর্থ্য অর্জন করা যায়, তখন কিন্তু আমাদের ভেতরের সৃজনশীলতা আর আর্থিক বুদ্ধি দুটোই জেগে ওঠে। মানে একটা বাধা তখন একটা চ্যালেঞ্জে পরিণত হয়। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধনী বাবার মতে নিঃস্ব বা ব্রোক হওয়াটা একটা সাময়িক অবস্থা। ধরুন মাসের শেষে পকেট খালি, এটা হতেই পারে। কিন্তু গরিব থাকাটা হলো একটা মানসিকতা, মানে এই বিশ্বাসে আটকে থাকা যে আমি কখনোই ধনী হতে পারবো না। বুঝতেই পারছেন, প্রথমটা পরিস্থিতি আর দ্বিতীয়টা হলো চিন্তাধারা। আচ্ছা, আমরা তো এতক্ষণ মানসিকতা নিয়ে কথা বললাম। এবার চলুন সেই একটা নিয়মের কথা জানি যা ধনী এবং বাকিদের মধ্যে সবচেয়ে বড় দেওয়ালটা তৈরি করে। যদি আজকের আলোচনা থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এটাই। এই একটা লাইনের মধ্যেই কিন্তু আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে। ধনীরা কেনে অ্যাসেট মানে সম্পদ, আর অন্যদিকে গরিব ও মধ্যবিত্তরা কেনে লায়েবিলিটি মানে দায়, যেগুলোকে তারা প্রায় ভুল করে সম্পদ ভেবে বসে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্যটা ঠিক কী? উত্তরটা যতটা সোজা ততটাই কিন্তু শক্তিশালী। একটু ভাবা যাক তো, আমাদের জীবনে কোনগুলো অ্যাসেট আর কোনগুলো লায়াবিলিটি? অ্যাসেটের সংজ্ঞাটা একদম সহজ। যা কিছু আমাদের পকেটের টাকা নিয়ে আসে সেটাই হলো অ্যাসেট। যেমন ধরুন একটা বাড়ি থেকে পাওয়া মাসিক ভাড়া। আর লায়াবিলিটি হলো ঠিক এর উল্টোটা, যা কিছু আমাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেমন একটা গাড়ির লোন বা সেটার মেইনটেনেন্সের খরচ। এই সহজ পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু সব বদলে যায়। যখন আমরা অ্যাসেট আর লায়াবিলিটির এই পার্থক্যটা বুঝে যাই, তখন টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লোকে আমরা একদম নতুন চোখে দেখতে শুরু করি। চলুন এবার দেখা যাক গরিব, মধ্যবিত্ত আর ধনীদের জীবনে টাকার এই গল্পটা আসলে কেমন হয়। দেখুন, একজন গরিব মানুষের জীবনে টাকার প্রবাহটা একদম একমুখী। চাকরি থেকে আয় আসে আর সেটা সরাসরি দৈনন্দিন খরচ মেটাতে বেরিয়ে যায়। মাস শেষে অ্যাসেট কলামে কিচ্ছুই আর বাকি থাকে না। আর এই জিনিসটাকেই বলা হয় সেই বিখ্যাত র্যাট রেস মানে ইঁদুর দৌড়। দেখুন কি হচ্ছে, মধ্যবিত্তরা চাকরি থেকে যা আয় করছে তা দিয়ে এমন সব লায়াবিলিটি কিনছে যেগুলো দেখতে অ্যাসেটের মতো, যেমন ধরুন গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিশাল বিল। আর এই দায়গুলোই দিন শেষে তাদের খরচটাকে শুধু বাড়িয়েই চলে আর তাদের একটা শেষ না হওয়া টাকার চক্রের মধ্যে আটকে ফেলে। কিন্তু ধনীদের গল্পটা কিন্তু একদম অন্যরকম। তাদের অ্যাসেট কলমটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সেই অ্যাসেটগুলোই তাদের জন্য যথেষ্ট আয় তৈরি করতে থাকে। তাদের আর চাকরির ওপর নির্ভর করতে হয় না, এখানে সম্পদ নিজেই নতুন সম্পদ তৈরি করে। এটাই হলো আর্থিক স্বাধীনতার আসল ছবিটা।
তাহলে এই জ্ঞানটাকে আমরা বাস্তবিক কাজে লাগাবো কিভাবে? উত্তরটা হলো অন্যের জন্য কাজ করার পাশাপাশি নিজের ব্যবসার দিকে মনোযোগ দেয়া। আর এখানে ব্যবসা মানে কিন্তু আপনার অ্যাসেট কলামটাকেই বোঝানো হচ্ছে। এই পয়েন্টটা বোঝা খুব জরুরি। বেশিরভাগ মানুষ তাদের ইনকাম স্টেটমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, মানে কিভাবে বেতনটা আরেকটু বাড়ানো যায়। কিন্তু ধনীরা মনোযোগ দেয় তাদের অ্যাসেট কলামের ওপর, মানে কিভাবে এমন সম্পদ বাড়ানো যায় যা তাদের জন্য অনবরত আয় তৈরি করবে। তাহলে সত্যিকারের অ্যাসেট দেখতে কেমন হয়? এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। এগুলো থেকে একটা ভালো ধারণা পাওয়া যাবে যে নিজের অ্যাসেট কলমে কি কি রাখা যেতে পারে। এগুলো এমন জিনিস যা আমাদের সক্রিয় উপস্থিতি ছাড়াই আমাদের জন্য আয় তৈরি করতে পারে। তাহলে কৌশলটা কি? কৌশলটা হলো চাকরি চালিয়ে যাওয়া, কিন্তু বেতনের একটা অংশ দিয়ে নিয়মিত অ্যাসেট কেনা। ধনীরা বিলাসিতা করে সবার শেষে, তাদের অ্যাসেট থেকে যে আয় আসে সেটা দিয়ে। তারা কখনোই তাদের মূলধন খরচ করে না। এটাই হলো আসল খেলা। চলুন এই শক্তিশালী চিন্তাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। আমাদের হাতে যখন কোনো টাকা আসে, সেটা আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। আমরা কি এটাকে খরচ করে ফেলব, নাকি এটাকে একটা সম্পদে পরিণত করব? আমাদের আর্থিক ভবিষ্যৎ কিন্তু অন্য কেউ নয়, আমরা নিজেরাই গড়ি, আমাদের প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে। পছন্দটা সম্পূর্ণ আমাদের।